পুলিশের কোনো এসপি ভয়ঙ্কর কোনো সন্ত্রাসী পিস্তল বের করে বলল, জনাব আপনি নাকি কুদৃষ্টির ব্যাপারে অনেক পিএইচডি প্রাপ্ত ডক্টরেট ডিগ্রিওয়ালা, আপনার নাকি নজর বাঁচানোর কোনো ক্ষমতাই আপনার মধ্যে নাই। এটা আমার সুন্দরী মেয়ে, এটা আমার সুন্দর ছেলে, আপনার সামনে দিয়ে যাবে, একটু দেখুন তো। সাহস থাকলে মাথাটা উঠান, চোখে চোখ রাখেন, রাখার সাথে সাথে আমার এই যে পিস্তল বুলেট ভরা আছে, সাথে সাথেই 1 2 বলা আছে, শুধু 3 বলবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহির কিতাব মাওয়াহিবে রব্বানিয়া। কেউ যদি কথা বলেন, জনাব আমার তো নজর বাঁচানোর, গুনাহ থেকে বেঁচে থাকার শক্তিই নাই, যখন কোনো সুশ্রী মানুষ আমার সামনে আসে তার থেকে আমার নজর বাঁচানোর কোনো ক্ষমতা আমি আমার মধ্যে অনুভব করি না, অটোমেটিক দেখতে থাকি, এমনটা যদি কেউ বলে সে মিথ্যুক। পুলিশের কোনো এসপি ভয়ঙ্কর কোনো সন্ত্রাসী পিস্তল বের করে বলল, জনাব আপনি নাকি কুদৃষ্টির ব্যাপারে অনেক পিএইচডি প্রাপ্ত ডক্টরেট ডিগ্রিওয়ালা, আপনার নাকি নজর বাঁচানোর কোনো ক্ষমতাই আপনার মধ্যে নাই। এটা আমার সুন্দরী মেয়ে, এটা আমার সুন্দর ছেলে, আপনার সামনে দিয়ে যাবে, একটু দেখুন তো। সাহস থাকলে মাথাটা উঠান, চোখে চোখ রাখেন, রাখার সাথে সাথে আমার এই যে পিস্তল বুলেট ভরা আছে, সাথে সাথেই 1 2 বলা আছে, শুধু 3 বলবো। 1 2 3 অনেক লম্বা সময় না? আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার সারা জীবনের যুদ্ধ যন্ত্রণা। উত্তর কোরিয়ার উপর একবার কঠিন কোনো নিষেধাজ্ঞা দিবে আমেরিকা। উত্তর কোরিয়া বলল, তোমার নিষেধাজ্ঞাকে আমি যুদ্ধ হিসাবে বিবেচনা করব, তুমি দিবা নিষেধাজ্ঞা, আমি বলবো তুমি যুদ্ধ ঘোষণা দিছো, সুতরাং তোমার রাষ্ট্রের বিভিন্ন শহরের দিকে সেট করা আমার যেই অস্ত্রগুলো আছে, তুমি ঘোষণা দেওয়ার সাথে সাথে আমি সুইচ টিপ দিব, তুমি দিবা আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, আমি মনে করব তুমি যুদ্ধ ঘোষণা দিলা, সুতরাং যুদ্ধের বিরুদ্ধে কি হবে? যুদ্ধ হবে। আমি সাথে সাথে তোমার বিভিন্ন শহরের দিকে তাক করা আমার যে কঠিন কঠিন অস্ত্রগুলো তাক করা আছে, আমি সেগুলোকে সুইচ টিপ দিব, দেও দেখি। আর দেয় নেই। এত বড় শয়তান, এত বড় বদমাইশ আর করে নাই। হযরত বলেন যে বলে আমার মধ্যে নজর বাঁচানোর ক্ষমতা নাই, এটা যদি সত্যি হইতো তাহলে গুলি করো আর ফায়ার করো, যার ক্ষমতা নাই তাকে ফায়ার করলে কি ক্ষমতা আসবে? যার হাঁটার ক্ষমতা নাই, তার 2 পা নাই, একটা পাও নাই, তাকে যদি বলা হয় দৌড় দাও, সে বলবে কি আমার ক্ষমতা? এবার বলো ক্ষমতা নাই, তোমাকে এখন ফায়ার করব, দৌড় দেওয়া শুরু করবে? বলবে ভাই মারেন কাটেন, আমার নাই, নাই তো নাই। কিন্তু যে দুষ্ট লোক পা আছে, ল্যাংড়ার ভান করে, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমাকে ভিক্ষা দেন, ইত্যাদি ইত্যাদি, এই লোককে যদি বলা হইলো দৌড় দে, না হলে কিন্তু ফায়ার করবে, এবার দৌড় দিবে কি না? এক লোক দেখলাম গাড়ি স্টার্ট হয় না, তো গাড়ি ধাক্কা দিতে হয়, আশপাশে যাদেরকে পায় তাদেরকে নিয়ে গাড়িওয়ালারা এটা সহযোগিতা নেয়, তো সে সহ গাড়িটা ধাক্কা দিল আমাদের সামনে, গাড়ি স্টার্ট নিল, স্টার্ট নেওয়া শেষ, সেই লোক গাড়ির মধ্যে উঠছে, এখন একজন মাজুর, হাত বাঁকা, পা বাঁকা, কথাও বলতে পারে না, ইচ্ছা করে এরকম ডিজাইন করে। এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট? ডুপ্লিকেট যদি হয় তো সেটা আবার একটু পরে চেঞ্জ হয়, এটাই লক্ষণ, এটাই নমুনা। অরিজিনাল যে হয় তাকে মারো কাটো, সে বলবে আমি পারি না। হযরত আল্লাহ বলেন যে নজর বাঁচাইতে পারে না সে মিথ্যুক,
অথচ এখন পিস্তল বের করে যদি বলা হয় দেখো, এখন আর দেখে না। যে মানুষের দেহে কাঁপুনির রোগ, অটোমেটিক কাঁপে, সেই ব্যক্তিকে যদি বলে কাঁপুনি থামাও নাহলে ফায়ার করব, থেমে যাবে? তাহলে তার ওষুধের প্রয়োজন নেই। বলবে ফায়ার করেন, ফাঁসি দেন, আমার এটা থামে না, থামাইতে চাই। এটার নাম অক্ষমতা। এটার নাম কি? এমনি ছেড়ে দিলে পারে, আবার একটু সুযোগ পাইলে আর পারে না, এটার নাম অক্ষমতা না। এটা হলো সক্ষম থাকার পরেও অক্ষমতার ভান করা। প্রসিদ্ধ গল্প আছে, ঘটনা। ঢাকার এক ডাক্তার, অর্থোপেডিক, ভাঙ্গাচুরা চিকিৎসা করেন। কারো হাত ব্যান্ডেজ করে দিলেন, 30 দিন পর আসো। এতদিন পর্যন্ত হাত গলার মধ্যে ঝুলানো, যাওয়ার পর রশি ছেড়ে দিছেন, বললেন হাত সোজা করো। সে টুক করে বলল স্যার পারি না, হাত তো ভাঙ্গা ছিল। ডাক্তার হইল মানে পুরানা পাকা ডাক্তার, সে থাপ্পড় দিয়ে বললো পারি না মানে সোজা কর। চুরি করে পয়সা নিয়েছে তোর থেকে, মিথ্যুক আমি, তোর হাত ভালো হয়ে গেছে, সোজা কর। অল্প একটু করে বলে স্যার আর পারি না, একটু কষ্ট হয়েছে। আবার রাঙা চোখ দিয়ে ধমক দিন, সোজা কর, এই বেতল রুগীরে। ওনার নামে প্রসিদ্ধ আছে, উনি এরকম দূরে থাপ্পড় দিচ্ছেন, থাই মাই ভেঙে গেছে। রুগী এখন দেখলো যে ডাক্তার তো খালি ডাক্তার না, তো ডাকায়। মায়ের ভয়ে হাত টানটা না। একটু আগে যে বলছিল পারি না, ওই কথাটা কি সত্য? এখন মিথ্যা প্রমাণ হলো কিনা? কিন্তু বিনা কারণে বলে নেই সে, হাত সোজা করতে কষ্ট হয়। হাত সোজা করতে কি হয়? হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ। নবীজি বলেন জান্নাতে যেতে একটু কষ্ট হয়, আরাম লাগে। কোথায় যেতে? ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। জাহান্নামে যেতে বড় মজা লাগে। বুঝা গেল? মজায় মজায় যদি যাই তাহলে জাহান্নাম। জান্নাতে পৌঁছতে হলে আমাকে কষ্ট অতিক্রম করেই যাওয়া লাগবে। সেই কষ্টের নাম যদি আমি আপনি রাখি পারি না, আশ্চর্য কথা। এটার পরেই তো জান্নাত। গোলাপ ফুলকে আল্লাহ পাক কাঁটা দিয়ে বেষ্টন করে রাখছেন, চতুর্দিকে কাঁটা, মধ্যখানে গোলাপ ফুল। বুঝাইলেন ফুল পর্যন্ত পৌঁছতে কাঁটা অতিক্রম করতে হয়, কাঁটার ঘাই খাইতে হয়, খোঁচা খাইতে হয়, বড় সতর্কভাবে অগ্রসর হইতে হয়। সুতরাং ফুলের বানানেওয়ালা আল্লাহ পর্যন্ত পৌঁছতেও তোমাকে কষ্ট করতে হবে, রক্ত ঝরাইতে হবে, কষ্ট সইতে হবে, বড় সতর্ক থাকতে হবে। আরামে আরামে হবে না। তাহলে ইবাদত বন্দিগি করতে কষ্ট হয়, এর নাম কি বলা যাবে? পারি না, পারি না বলা যাবে না। আল্লাহ আমাদেরকে হিম্মত করে নজর বাঁচানোর, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।